বঙ্গ জয় করল বিজেপি। 206টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। অন্যদিকে 81তেই থামতে হলো তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন ক্ষমতার অবসান ঘটল। ভবানীপুরে 15,114 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে শুভেন্দু অধিকারী সম্ভাব্য মুখ্যমন্ত্রী। মমতার দুর্গের পতনের কারণ কি, এটা নিয়ে নানা রকম আলোচনা চলছে। মূলত কয়েকটি কারণও উঠে আসছে। বিজেপির বাংলা দখলের জেরে কতটা বাংলাদেশের উপর প্রভাব পড়তে পারে সেটা নিয়েও নানা রকম আলোচনা চলছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 15 বছর বাংলাদেশ শাসন করেছিলেন। এদিকে একইভাবে টানা 15 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ বলছেন, তবে কি শেখ হাসিনার পথেই মমতার পরাজয়? কারণ মমতার দুর্গের অবসানে যে কারণগুলি উঠে আসছে সেগুলির সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের। তৃণমূলের ভরাডুবি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। যখন কেন্দ্রে বিজেপি, চারিদিকে হিন্দু বলয় ঢেকে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 15 বছর শাসন করে চলেছিল তৃণমূল কংগ্রেস। কেউ কেউ এটাও বলছেন যে বিজেপির বঙ্গ জয়ের মধ্যে দিয়ে এটা পাকা হয়ে গেল, আগামী লোকসভায় বিজেপি জিতবে, নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবেন। তবে কোন কোন কারণ সামনে আনা হচ্ছে তৃণমূলের ভরাডুবির জন্য? প্রথমত বলা হচ্ছে মহিলা ভোট। তৃণমূলের ভোট বাক্সে মহিলা ভোটের প্রভাব ছিল অত্যন্ত বেশি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল তৃণমূলের মাস্টার স্ট্রোক। কিন্তু মহিলা নিরাপত্তা নিয়ে সম্প্রতি বাংলাতে ঘটে গিয়েছে ভয়ঙ্কর কিছু ঘটনা, যে ঘটনাগুলি লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পেও চাপা পড়েনি। এমনকি 500 বাড়িয়ে 1,500 করার পরও বিজেপির 3,000 প্রতিশ্রুতিতে মহিলা ভোটার বিজেপি মুখী হয়েছে। অনেকটাই সেটাও অনেকে কারণ হিসাবে তুলে ধরছেন। দ্বিতীয়ত মুসলিম ভোট, যেটার পুরোটাই দখলে ছিল তৃণমূলের, যেখানে বিজেপি থাবা বসানোর কথা কখনো চিন্তাই করেনি। পশ্চিমবঙ্গের 27% মুসলিম ভোটের ক্ষমতা নির্ধারক। 2021 সালে যেখানে 35% বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, এমন 85টি আসনের মধ্যে 75টি জিতেছিল তৃণমূল। কিন্তু হিন্দুত্বের কথা বলেও সংখ্যালঘু ভোটে থাবা বসিয়ে দিল বিজেপি, এমনটাই বিশ্লেষণ করেই বলছেন। অন্যদিকে বলা হচ্ছে অভিবাসী ভোটার। অভিবাসীরা এবারে নির্বাচনে একটি অনিশ্চিত ফ্যাক্টর হয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আতঙ্ক, নাগরিকত্ব প্রমাণ হিসাবে বহু শ্রমিক অন্য রাজ্য থেকে ফিরে এসে ভোট দিয়েছিলেন। কারণ নির্বাচনের প্রথম দফায় প্রায় 92% ভোট পড়েছিল, আর দ্বিতীয় দফায় 92.4% ভোট পড়েছিল, যেটাও একটি অন্যতম কারণ। অভিবাসী ভোটাররা যে বিজেপির পক্ষে ভোট দিয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি রয়েছে দুর্নীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাড়াও বেশ কয়েকটি খাতে দুর্নীতি, যেগুলিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাই বিকল্প হিসাবে বিজেপিকেই ঢালাও ভোট দিয়েছে বাংলার জনগণ। অনেকে বলছেন, যে কারণগুলি এখনো পর্যন্ত উঠে আসছে তাতে শেখ হাসিনার 15 বছরের জমানার সঙ্গে অনেকটাই মিল পাচ্ছেন। এমনকি হাসিনা দুর্নীতির খবর পেলেও তার সরকার বা প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি, সেটা নিয়েও ক্ষুব্ধ ছিলেন অনেকে। তার প্রভাব পড়েছে 2024 সালে, আর সেই একই পরিস্থিতি প্রায় দেখা গেল 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে। অন্যদিকে মতুয়া সম্প্রদায়, যাদের ভোট বিগত দিনে তৃণমূলের দিকেই ছিল, কিন্তু এবারে মতুয়ারাও বিজেপির ওপর আস্থা রাখলো, কারণ পশ্চিমবঙ্গের 17% ভোট মতুয়া সম্প্রদায়ের। অনেক কারণ রয়েছে তৃণমূলের দীর্ঘ শাসনের অবসানের পিছনে, যেগুলি এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। কেউ কেউ বলছেন হাসিনা ও মমতার পরাজয়ের পথ আলাদা হলেও কারণগুলি প্রায় একই পথে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।